পরশুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে আরামবাগ বজরংবলী মন্দির কমিটির পরিচালনায় নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এদিন দুপুরে 100 থেকে 150 মানুষের সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। এদিন মূলত দুস্থ অসহায় দরিদ্র পরিবারগুলিকে খাবার খাওয়ানো হয়, আর এতেই খুশি অসহায় দুস্থ পরিবারগুলি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব। এ বিষয়ে আরও জানা যাচ্ছে, দেখাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে মঙ্গলবার, ভালো দিন। তো এই দিনে আরামবাগে এখানে প্রায় 170 জন যে নরনারায়ণ সেবা 170 জনের ব্যবস্থা এখানে করা হয়েছে। তো তারা এখানে সেবা নিতে এসছে, সবাই এখানে আছে। মন্দির কমিটি যারা উদ্যোক্তা তারা সবাই আছে, আমি আছি এবং আমাদের এই শহর মন্দিরের যে প্রেসিডেন্ট সহ বাকি যারা রাজ্যগত কাউন্সিলর ঘোষ, উপাসক দেবাশিস পাল, যারা মন্দির কমিটির প্রমোদ সবাই এখানে উপস্থিত আছে। সবাই মিলে আজকে এটা পরিচালনা হচ্ছে এবং সেবা কাজ চলছে। 170 জন। আজকে কি শুধু ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে না? ঠাকুরের প্রসাদ বিতরণই হচ্ছে এখন। এখানে মন্দিরে পুজো হয়ে দুপুরের ভোজনের ব্যবস্থা সেবা। এখানে ভাত, ডাল, শুক্তো, আলু পটল, নিরামিষ, চাটনি, পাঁপড়, পায়েস। বলি মন্দিরেই কিছুদিন আগে আমাদের বাবা বজরঙ্গবলীর জন্মদিন গেল। আমরা ওই দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক মঙ্গলবার আমরা প্রসাদ একটা আয়োজন করব। সেই প্রসাদ মানুষের কাছে দেওয়ার জন্য আজকেও আমাদের গত 2-3 সপ্তাহে আমাদের আরামবাগের অনেক ব্যবসায়ী মন্দিরে ভান্ডারা দিয়েছেন। আজকেও আমাদের পরশুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়, আমাদের অভিভাবক, আমাদের দাদা মন্দিরে 150 জনের মতো মন্দিরে ভান্ডারের ব্যবস্থা করেছেন। এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে চাইছি যে আপনাদের পরিবারের ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্মদিন, অন্নপ্রাশন হয়, যদি আপনাদের মাধ্যমে যদি আমাদের মন্দির কমিটিতে কিছু অল্প দেওয়া হয়, সেটার মাধ্যমে আমরা ওই সব মানুষদেরকে একটু প্রসাদ ব্যবস্থা করতে পারবো। এবং আমরা এটা মঙ্গলবারের মধ্যেই করতে পারবো। মঙ্গলবারই বাবা যেহেতু পুজো আছে, সেই পুজো উপলক্ষেই আমরা প্রত্যেক মঙ্গলবার এবং এটা নিয়ে আমাদের সূচনা শুরু হবে।